নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা, সুভাষ শাস্ত্রী যার প্রতি আপনার বিশ্বাস। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। সুভাষ শাস্ত্রীর শরীর খারাপ, প্রচণ্ডভাবে অসুস্থ তিনি, কিন্তু যেহেতু কালকে শ্রাবণের শেষ সোমবার, তাই আপনাদের কাছে সুভাষদার একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার কারণেই সুভাষ শাস্ত্রীর আজকে আসা। তাই আজকে আমরা লাইভ অনুষ্ঠানই করছি, কিন্তু কোনো ফোন নেব না, তার কারণ সুভাষদা ফোনে আপনাদের সঙ্গে সেভাবে কমিউনিকেট করে উঠতে পারবেন না, ওনার কথা বলাতে খানিকটা সমস্যা হচ্ছে। আজকে আমরা শুধু শুনবো রাশিফল এবং তার সঙ্গে আগামীকাল আমরা কিভাবে পালন করব, শেষ সোমবার কি করব, আমাদের করণীয়টা কি, অবশ্যই সেটা শুনবো। তো সুভাষদা শুরু করুন। আমি আগে রাশিফলটা পড়ে দিই আপনাদেরকে, এই সপ্তাহ রাশিফলটা। সেটা হচ্ছে মেষ রাশির জন্য অর্থ ব্যয়, দাম্পত্য, যারা ম্যারিড তাদের দাম্পত্য সমস্যা, মানসিক চাপ এবং আর্থিকভাবে একটা অসুবিধের যোগ। আর্থিক ব্যাপারটা শুভ নয়। বৃষ রাশি ব্যবসায় শুভ, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মতবিরোধ এবং নিজের লোকের সাথে একটা মানসিকভাবে একটা দূরত্ব এবং অশান্তি তৈরি হবার যোগ। মিথুন সম্পর্ক টানামানি, অর্থ ব্যয়, দান ধ্যান এবং শুভ কাজের যোগ এবং ভগবানের কাজে নিজেকে নিয়োজিত করলে ভালো ফল আসবে। গুরুজনের শরীর ভালো নয় এবং অর্থের একটা চাপ মিথুন রাশির কাছে থাকবে। কর্কট ব্যবসায় শুভ, নিজের শরীর ভালো নয়, প্রাপ্তিযোগ রয়েছে, মানসিক অশান্তি। সিংহ কারুর দ্বারা অপদস্থ হতে পারেন, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন নতুন কাজের জন্য যদি আপনি চেষ্টা করেন, সাপ্তাহিক ফল সেটা আপনি কয়েকদিনের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যেই সেই ফলটা পাবেন। সিংহ প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে সাফল্য, কারুর দ্বারা অপদস্থ হতে পারেন এবং আপনার শুভ কাজের যোগ। কন্যা ব্যথাজনিত সমস্যা, ঋণ শোধ, আর্থিক শুভ, নাম যশ। কন্যা রাশি সবটাই ভালো। যাদের কন্যা রাশি, যাদের চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, তাদেরটা কিন্তু একটু মানসিক এবং দাম্পত্য এবং বিয়ে এবং রিলেশন নিয়ে সমস্যা একটু থাকবে। তুলা মানসিক অশান্তি, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, লোক নিয়ে সপ্তাহে করবেন না, ভ্রমণের যোগ এবং অর্থ ব্যয়, অর্থহানি যোগ। যে ব্যয়টা করে আমরা কষ্ট পাই সেটাকে তো অর্থহানি বলি। বৃশ্চিক সাংসারিক অসুবিধায়, প্রাপ্তিযোগে বাধা, সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যাওয়ার যোগ। ধনু মানসিক অবসাদ, শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, বিদেশ যাত্রার যোগ। ধনুরাশির কিন্তু এই সপ্তাহের অন্ত থেকে শুক্রবারের পর শনিবার থেকে ভালো কোনো যোগাযোগ, দীর্ঘদিনে আটকে থাকা কোনো ফলাফলের যোগ আসতে পারে। মকর ব্যবসায় সাফল্য, আগুন কারেন্ট থেকে ক্ষতি, আয় বৃদ্ধি, সম্পত্তিজনিত অশান্তি, সম্পত্তি বিক্রি নিয়ে ঝামেলা, অশান্তি। কুম্ভ কর্মক্ষেত্রে পরিবর্তন, সম্পর্ক মানসিক চাপ তৈরি, আর্থিকভাবে ক্ষতি, নতুন রোজগারের যোগ। কুম্ভ এখানে শনির 7.5 চলছে। মীন ব্যবসায় ক্ষতি, বিদ্যায় শুভ, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ, অর্থপ্রাপ্তি, ভ্রমণ। রাশিফল শেষ। এবারে আসি শ্রাবণের শেষ সোমবার, কালকে চতুর্থ সোমবার। দেখুন, প্রথম কথা হচ্ছে যে শ্রাবণ মাসে যে সোমবারগুলো আমরা করলাম, লাস্টটা করব, এই লাস্টের জন্য আজকে আসা, নাহলে আজকে আসার মতন ক্ষমতা নেই আমার। যাই হোক, সেটা হচ্ছে আসতেই হবে, কেন 3টে সোমবার করেছি। আমি কালকে এমনি আসতে পারিনি, শারীরিক কারণে আমি কালকে আসতে পারিনি। আজকেও খুব কষ্ট করে এসেছি। অনেক লোক বসে রয়েছে আপনাদের কাছে, সেই যারা কাজগুলো করছেন কিভাবে শ্রাবণ মাসটাকে সম্পন্ন করবেন সেই দায়িত্বের জন্যে আমরা যা করব শ্রাবণ মাসে। আজকে আমরা ফোন নিচ্ছি না, সেটা তনুশ্রী প্রথমেই বলে দিল আপনাদেরকে। হ্যাঁ, ফোনটা নেব না। তো সেটা হচ্ছে, আর একটা হচ্ছে যে আমরা যা করব সেটা কিন্তু বুধবার দিনে সমস্ত কিছু আমাদের সম্পন্ন হবে। বুধবার দিনে কি সম্পন্ন হবে, আপনি তো সোমের সঙ্গে মঙ্গলটাকে রিলেট করে ওই জন্য বুধবার দিন আমাদের শ্রাবণ মাসের ক্রিয়াকলাপ, শ্রাবণের শনি, শ্রাবণের সোম, শ্রাবণের মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রাবণের 3 বার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেখুন শ্রাবণ মাসে, দেখুন আমি আজকে এই সন্ধেবেলার অনুষ্ঠানে আমি যা বলছি সেটা কালকে অনেকেই জোগাড় করতে পারবে কি পারবে না, তাতে কিছু যায় আসে না। শ্রাবণের মঙ্গলবার যদি আপনি চণ্ডী পাঠ করেন, শ্রাবণের মঙ্গলবার যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন, শ্রাবণের মঙ্গলবার যদি আপনি শ্রাবণের মঙ্গলবারে যদি দেখুন শনি মঙ্গল, আমি একটা বিশেষ আমার একটা কালকের ঘটনা থেকে আপনার সামনে তুলে ধরি। অনেকেই নিম পাতা ভাজা খায়, নিম পাতা ভাজা খায়, নিম পাতা ভাজতে গেলে দেখবেন কালো হয়ে কুচকে গুটিয়ে আসে। শনিবার মঙ্গলবার নিম পাতা খেতে নেই, শনিবার মঙ্গলবার শ্রাবণ মাসে মোটেও নিম পাতা ভাজা খেতে নেই। যদি এটা একটা বিশেষ ঘটনা ঘটেছে আমার জানা একজনের সাথে, যদি আপনারা মনে হয় শ্রাবণ মাসে শিবের, ভগবান শিবের মানছেন আর নিম পাতা ভাজা খেয়ে ফেলেছেন, তাহলে কি করতে হয় সেটাও বলে দিই। আর তার সাথে আগামীকাল সোমবারে যদি নিম পাতা ভাজা খেয়ে থাকেন এই শ্রাবণ মাসের মধ্যে, আর আপনি শ্রাবণ মাসের শিবের উপাচারগুলো মানছেন, তাহলে আপনাকে নিম হলুদ বাটা, আলাদা করে নিম পাতা কিছুটা বাটা, নিম এবং হলুদ বাটা দুটোকে একত্রিত করে গায়ে মেখে স্নান করতে হবে। আপনারা জানেন যে মানুষ মারা গেলে এক হচ্ছে নদীতে স্নান কিংবা গঙ্গা নদীতে স্নান, আগুনে অগ্নিকে সাক্ষী রেখে দিয়ে লোহা ছোঁয়া, নিম পাতা জিবে দেওয়া, এগুলো সব কিন্তু কৃতকর্মের করা হয়। মানুষ মারা যাওয়ার পরে যে তার যে হয়, সে যে পৃথিবীতে ছিল তার নিম পাতাকে বিশেষ পাতা হিসেবে ধরা হয়েছে। আবার ঔষধি হিসেবে নিম পাতা বিশেষ ফলদায়ক, ওই নিম ফলও তাই। এখন এই নিম পাতা, নিম ফল এখন পাওয়া মুশকিল, পাওয়া তো যায় বটেই, পড়ে থাকে। যদি কেউ খেয়ে ফেলে থাকেন তাহলে তাকে, আজকে তো রবিবার, মঙ্গলবার দিন নিম পাতা এবং হলুদ আলাদা আলাদা করে বেটে একত্রিত মিশিয়ে সেটা সারা গায়ে মেখে 3-4 মিনিট রেখে তারপর স্নান করবেন, তাহলে সেই এটা চলে যাবে। এবার কি করব আমরা শ্রাবণ মাসের সোমবারে, চতুর্থ সোমবারে, এই চতুর্থ সোমবার হচ্ছে শেষ সোমবার। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তা আপনি যা করেছেন, ভুল করেছেন, করতে পারেননি, কিছুটা হয়েছে, হতেই পারে, সাধারণ ব্যাপার। ও আমারও অনেক ক্ষেত্রে হয়, আপনাদেরও হয়। তো এই হওয়াটা, শেষ ভালোটা সুন্দর করে করলে টোটালটাই আপনার সম্পূর্ণ হবে। কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে যে এই শেষ সোমবারে আমরা কি কি দেব, উপকরণগুলো আগে জানতে হবে। অনেকে আমি দেখেছি এই রূপোর বেলপাতা এনে ভগবানের মাথায় দিয়ে রাখে। এইটা যারা বিদেশে থাকে, বেলপাতা পাওয়া যায় না, তাদের জন্য অ্যাপ্লিকেবল। বেলপাতা পাওয়া গেলে রূপোর বেলপাতা অ্যাপ্লিকেবল নয়। যেমন মাটির ফল অ্যাপ্লিকেবল নয়, তেমন রূপোর বেলপাতা অ্যাপ্লিকেবল নয়। যাই হোক, সারা বছরের জন্য বিদেশে যারা থাকে আমি দেখেছি, তারা ওই লন্ডনে থাকে, টেমসের জলেই পুজো করে। নদী সবই পূর্ণ, যাহা টেমস, যাহা টিবড়ে এবং যাহা সাইনি এবং তাহাই গঙ্গা, নদী সব পূর্ণ, নদী সব পূর্ণ। সমুদ্রের জলে পুজো হয় না, হ্যাঁ, ওটা নোনা জল, ওই জলে পুজো হয় না। তো যাই হোক, আমরা কালকে যে 5টা ফল দেব, এই চতুর্থ সোমবারে ভগবান শিবের উদ্দেশ্যে যেটা দিতে হবে, আপনারা ফলগুলো একটু লিখে নিন, কিংবা একটু পরে ইউটিউবে এটা দিয়ে চলে আসবে, এই জায়গাগুলো শুনবে। একটা বেল জোগাড় করতে হবে, একটা বেদানা জোগাড় করতে হবে। সব বহু ফলের মধ্যে পড়ছে, দেখুন সব ক্যারেক্টারগুলো, হ্যাঁ বহু বীজ আছে। একটা বেদানা জোগাড় করতে হবে, একটা বেল জোগাড় করতে হবে, একটা কলা জোগাড় করতে হবে। সিঙ্গাপুরি কলা পুজোয় চলে না, কাঁঠালি কলা কিংবা চাঁপা কলাও চলে। চাঁপা কলা যেখানে ওই ত্রিপুরায় বলে সবরি কলা, জানো, ওদের ওই কাঁঠালি তো হয় না, পাহাড়ি এলাকার সবরি কলা, ওই জাতেরই, ওই প্রজাতির কলা। তো একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবরি কলা, কাঁঠালি কলা, চাঁপা কলা, তো এসব বীজ আছে। একমাত্র সিঙ্গাপুরি আর বর্তমানের মধ্যে কোনো বীজ থাকে না, পুজোয় লাগে না, অম্ববতীতে লাগে, জানো। ওই তোমার এই বর্তমান কলা অম্ববতীর বিশেষ কারণ আছে, ও অম্ববতীতে লাগে, তো বৈধব্যতার জন্য ওটা লাগে। এবং ওই কলাটা পেকে গেলে দেখবে তুমি ফেটে যায়, মানে কলাটা ওই মানে বর্তমান কলা দেখবে পেকে গেলে না খোলার থেকে ফেটে যায়, ছেড়ে যায় ওটা। যাই হোক, তাহলে একটা বেল জোগাড় করবেন, একটা বেদানা জোগাড় করবেন, কলা তো বলে দিলাম, যেগুলোর মধ্যে বিচিওয়ালা এনি টাইপ অফ কলা, সেই কলা একটা জোগাড় করবেন। তার সাথে একটা লেবু জোগাড় করবেন। লেবু মানে পাতিলেবুতে তো পুজো হয় না, লেবু মানে যে কোনো লেবু, লেবুর মধ্যে প্রচুর বীজ হয়, 4টে হলো। আরেকটি নারকেল জোগাড় করবেন। নারকেলের 3টে ক্যারেক্টার, একটা হার্ট,
একটা সফট, একটা ওয়াটার। এই 5টা ফলে ভগবান শিবকে অর্পণ হবে। এই 5টা ফল অর্পণ করার পরে সাথে একটি নতুন পৈতে, একটি পান, সুপুরি, পৈতে, আতপ চাল, এই হচ্ছে হয়ে গেল নিবেদন। চতুর্থ সোমবারে নিবেদনের জন্য এই 5টি জিনিস মেন। যদি আপনি মনে হচ্ছে এখন শুনছেন, সকালে না দিয়েও সন্ধ্যেবেলা তো দিতে পারেন, একইভাবে অ্যাকসেপ্টেড। রাত্রিবেলা শুনে এখনই জোগাড় করা সম্ভব নয়, সকালে জোগাড় করবেন। সন্ধ্যা সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পুজো চলবে, মন্দিরেও চলবে, ঘরেও চলবে, সব জায়গাতে চলবে। যারা শুধু জল ঢালবেন, সকালে জল ঢেলে রাখতে পারেন, সন্ধেবেলায় পুজোটা সম্পন্ন করতে পারেন। সাথে ঘিয়ের প্রদীপ থাকবে, সাথে নিজের আরতি করবেন। মানে নিজে তো আর আপনি ব্রাহ্মণ না হলে ওং ব্রাহ্মণায় নমঃ বলে টিকিতে ফুল দেওয়া, জল খাওয়া করতে পারবেন না। কিন্তু পুজোটা সম্পূর্ণ করার পরে আপনারা এই শ্রাবণ মাস থেকে জিনিস শুরু করতে পারেন। যেমন ধরুন এই কর্পূর, ওর মধ্যে ধুনো আর একটু কালো সর্ষে দিয়ে ওর জেলে ওই তাপটা শরীরে নেবেন, কুদৃষ্টিটা সরে যাবে। কুদৃষ্টি, কুপ্রভাব এবং আপনার উপরে যে যত রকম নেগেটিভিটি কাটবে। যদি আচ্ছা, এইবার এইগুলো তো নিবেদন করা হলো সোমবারে। নিবেদন করার পরে মঙ্গলবারে আপনি যেটা করতে পারেন, হয় আপনি চণ্ডী পাঠ করতে পারেন, মা মঙ্গল চণ্ডী। মঙ্গলবারে বিশেষ এর একটা গুণ আছে, দেখবেন চণ্ডী পাঠের মা মঙ্গল, মঙ্গল কথা ইউজ আছে কেন, মা মঙ্গলময়ী। মঙ্গলবারে কিন্তু অ্যাকসেপ্টেড। হনুমানও করতে পারেন, অ্যাজ পার ইউর চয়েস। হনুমানের আপনি করতে পারেন, মঙ্গলবার হনুমানের বার, মঙ্গলবার রাহুর বার, মঙ্গলবার মা চণ্ডীরও পুজো হয়। আর একটা দিকে আছে, আমরা বলি যে ওই অমাবস্যা যখন মা কালী পুজো শনি মঙ্গলে পড়ে তখন বিশেষ জোরও পায়। তো মঙ্গলবারের একটা মাহাত্ম্য আছে, আলাদা করে মাহাত্ম্য আছে, অনেক কিছু মিশিয়ে। তো এইগুলো তো হলো। বুধবারে যখন এগুলো পুজো সম্পন্ন, এই ফলগুলো সোমবারে নিবেদন করে মঙ্গলবারে তুলব, তার আগে নয়, নট বিফোর দ্যাট, তার আগে তুলব না। আর এইগুলো পৈতেগুলো, যতগুলো পৈতে আমরা দিয়েছি, আতপ চাল দিয়েছি, আতপ চালের পুটলি আলাদা হবে, পৈতের পুটলি আলাদা হবে, এইগুলোকে একটা বেদে রেখে দেবো। ফলগুলো কিছুটা প্রসাদ হিসাবে ভক্ষণ হবে, কিছুটা দান হবে। দান ছাড়া পুজো অ্যাকসেপ্টেড হয় না, বুঝতে পেরেছেন তো? যা পুজো করবেন সেই পুজোটা কিছুটা দান এবং কিছুটা প্রসাদ হিসেবে অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, গোটা ফল যখন প্রসাদ হিসেবে অ্যাকসেপ্ট হবে তখন সেটা কেটে হবে, যখন দান হবে তখন গোটাই হবে। দানে কার্পণ্য করলে সে পুজো অসম্পূর্ণ থাকে, কথায় আছে। তো প্রসাদ হিসেবে যখন হবে, প্রচ্ছন্নতা বিলি হবে, তখন নিজেরা কেটে ডিস্ট্রিবিউট করে নেব। আর যখন দান হবে, ধরে নিন আমি যদি ফর এক্সাম্পল বলি 3টে ফল আমি দান করব, এনি 3 পিস আমি দান করব, 2টো ফল প্রসাদ হিসাবে। তাহলে 2টো ফলকে কেটে বাড়িতে সবাই আমরা নেব, আর 3টে ফলকে দান করব। উল্টোটাও হতে পারে, 2টো ফল দান করে 3টে ফলকে কেটে আমরা প্রসাদ হিসাবে নিতে পারি। বুধবারে সমস্ত জিনিস, ওই বেলপাতাগুলো মনে হয় আপনার আলাদা করে রেখেছেন, রাখাই উচিত। বেলপাতা 8টা বেলপাতা অ্যাকসেপ্টেড। লাস্ট সোমবার ওং নমঃ শিবায় মন্ত্র আপনি 108 বারই করা উচিত। ওখানে আর শর্টকাট কিছু হয় না, 8 বার হয় না, 108 বার করা উচিত। এবং সূর্য উদয় কিংবা সূর্য অস্তকালে, বলে কথিত আছে সূর্য অস্তকালটা বেশি অ্যাকসেপ্টেড হয়। কেন অ্যাকসেপ্টেড হয়? দেখুন, ওই গোধূলি লগ্নে বিবাহ ভালো যোগ মানা হয়। সন্ধি পুজো সেই একটা দিন শেষ হয়ে যখন একটা দিন শুরু হয়, সূর্য যখন ডোবে আর একটা যখন ওই মুহূর্তটাকে সন্ধির মুহূর্তেই ধরা হয়। তো অর্থাৎ কিনা ভোরবেলা যদি আপনি করেন সেটাও অ্যাকসেপ্টেড। ভগবানের ঘরে যা কিছু আমি মন থেকে করব সবটাই অ্যাকসেপ্টেড। কিন্তু সন্ধেবেলায় করলে, সূর্য উদয় অস্ত যাওয়ার পরে করলে সেটাও কিন্তু সমানভাবে অ্যাকসেপ্টেড, এবং সেটার অ্যাকসেপ্টেশন বেশিই হতে পারে, কম নয়। কমের কোনো প্রশ্ন নেই, সবই বেশি, ওটা আরও বেশি অ্যাকসেপ্টেড আপনার সামনে হতে পারে। 1 আর 2 তুমি কি বলছিলে? না, আমি শুনছি আপনার কথা। কুমকুম আর সিঁদুর বিশেষভাবে জোগাড় করে রাখতে হবে মঙ্গলবারের জন্য। এটা কুমকুম আর সিঁদুর যারা এও স্ত্রী কিংবা
আইবুড়ো মেয়ে, এওস্ত্রী দিয়েই তো কুমকুম সিঁদুরের কাজ, তো এওস্ত্রীরই কাজ হয়। এই কুমকুম আর সিঁদুরের টিপ এওস্ত্রী মঙ্গলবার দিনে পড়তে হবে। সে যদি হনুমান চল্লিশা পাঠ করে, সে যদি চণ্ডী পাঠ করে, হোয়াট এভার, ইউ ক্যান পাঠ এনি ওয়ান। আপনি অনেকে আছে তাহলে দুটোই করি, চণ্ডী পাঠও করি, হনুমান, না সেটা করবেন না। করতে পারেন, সেটা সকালবেলা একটা করলেন, সন্ধেবেলা একটা করলেন, সেটাই হতে পারে। পরপর কিন্তু দুটো করবেন না। করে সন্ধেবেলা দিনান্তে আপনি ওই কুমকুম আর সিঁদুরের টিপ পরবেন। এবার ওই আইবুড়ো যদি মেয়ে হয়, সে তার ওই কপালে পরা চলবে না, সে তার শরীরে, আইবুড়ো মেয়েকে নিয়ে ভেবে আমি বলিনি অ্যাকচুয়ালি, এটা এওস্ত্রীর জন্যই বলেছি। এখন আইবুড়ো মেয়ে নিয়ে শুভ হিসেবে রেখে দিতে পারে, শুভ শগুন, মানে শুভ হিসেবে, শগুনকে কি বলে বাংলায়, শগুনের বাংলা কি? একটা রিচুয়ালস, মানে হিন্দিতে তাই বলে। শগুন মানে একটা পবিত্র জিনিসের, হ্যাঁ। তো সেইটাকে নিয়ে সে রাখতে পারে, কিন্তু আমি কিন্তু আইবুড়ো মেয়ের কথা ভেবে বলিনি এটা। তাহলে বলবে আমরা মানছি আপনার কথা, তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি দেবো না? হ্যাঁ, ওটা নিবেদন হবে মঙ্গলবারে, নিবেদন করার পরে তা আইবুড়ো মেয়েরা এটা করতে পারে যে ফলে ওই কুমকুম আর সিঁদুরের টিপটা দিয়ে দান করতে পারে, সেটা করতে পারে। কিন্তু কপালে পরার সেটা রিচুয়ালস নেই, হিন্দু ধর্মের রিচুয়ালস নেই। আর একটা কথা, যে মঙ্গলবার যেহেতু শ্রাবণ মাসের অনেকটাই শেষ, সোমবার এন্ড হয়ে গেল, এর মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে। ওই কাশির ক্যালেন্ডার, আমাদের ক্যালেন্ডার, পুরনো ক্যালেন্ডার, তারপরে বিভিন্ন কালার নিয়ে এবছরে হইহল্লা হয়েছে। এআই এর যুগ তো, যত দিন যাবে দেখবেন পরের বছরে হয়তো আরও মানে নানা রকম কিছু জিনিস বেরোবে। তো যাই হোক, এই ভগবানের কাছে তো আর এআইটাই কিছু অ্যাকসেপ্ট হয় না, আপনার ভক্তিটাই অ্যাকসেপ্ট হবে। বাকি নতুন নতুন আমরা কি বানাচ্ছি এগুলো কিচ্ছু যায় আসে না। মানে আমি কিভাবে করছি, কিভাবে পালন করছি এবং কি করছি তার উপরে। এই মঙ্গলবার দিন যখন সম্পন্ন হবে, বুধবার দিনে সন্ধেবেলায় আপনি, মঙ্গলবারও করতে পারেন, মঙ্গল এবং বুধবারই করতে পারেন, দুটো দিন করতে পারেন। তো ভালো করে বাড়িতে সন্ধেবেলায় ধুনো দেবেন, গোগগুল কিনে রাখবেন, গোগগুলের মধ্যে ওই ধুনো দিয়ে, হ্যাঁ, আপনি যদি মনে হয় বাড়ির পাশে এনিমি আছে, কিংবা আপনার বাড়ির তোপের মুখ তো বোঝেন, টার্গেট, সবাই চোখে নিয়ে বসে থাকে, বাবা ওদের এত ভালো হচ্ছে কি করে। দেখুন, যার ভালো হয় তার কষ্ট করেই ভালো হয়, যার ভালো হয় তার অনেক তাকে মেহনত করতে হয়, তো এই ভালো হওয়ার জন্যে তাকে অনেক প্রাণপাত করতে হয়। কিন্তু যারা এরকম ভাবে ওর ভালো হচ্ছে কি করে, তারা কষ্টটা দেখে না, তারা ওই রেজাল্টটা দেখে, কিন্তু রেজাল্টের ফলটা তারা পেছনে ব্যাকওয়ার্কটা দেখতে চায় না। তাহলে আপনি যে ধুনোটা সন্ধ্যেবেলা জ্বালবেন, সেটা হচ্ছে যে ওই গোগগুল, ওর মধ্যে ধুনো, আর ওর মধ্যে একটা কিংবা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে আপনি সন্ধেবেলায়, সন্ধেবেলা মানে যেখানে যেমন সন্ধে হচ্ছে, মানে ধরুন কোথাও 6:30 হচ্ছে, কোথাও 6টায় হচ্ছে, বর্ষাকাল এখন কোথাও কীরকম টাইমে হচ্ছে সেটা আমি বলতে পারবো না, অন্ধকার নেমে আসছে। এটা ডিপেন্ড করছে, সূর্য যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ আমি ধরবো না, যখন সূর্য অস্ত যাচ্ছে তখন আমি কাউন্ট করবো যে এবার সন্ধে হলো, এটাই তো ধরবো আমরা। একদম দিনের বেলা যদি অন্ধকার হয়ে যেত, তো সূর্য অস্ত হবে না, দিনের বেলা যদি হয়। বাড়িতে ধুনো দেবেন। এই শ্রাবণ মাস শ্রাদ্ধের মাস, নিজের শ্রাদ্ধের মাস, পাপের শ্রাদ্ধ। যা পাপ জানতে অজান্তে যা জড়ো হয়েছে, যা কিছু জড়ো হয়েছে, এই শ্রাদ্ধকর্ম বলে না, এই 13 দিনে মানুষ যখন চলে যায়, এতদিন ছিল তার শ্রাদ্ধকর্ম, এই পাপ, সারা বছরে যে পাপ জমেছিল, সেই পাপের শ্রাদ্ধ কর্মের ক্রিয়াকর্ম করার পরে বলে, দেখবেন মানুষ মারা গেলে ঘর দোর সব মুছতে হয়। তো এখানেও কিন্তু নুন দিয়ে আপনি মঙ্গলবার কি বুধবার সকালে নুন দিয়ে সারা বাড়ি পোছা লাগাবেন। এখানে নুন মানে ঘর মোছা বালতিতে আপনি যে ওই একটা, এখন তো নানা রকম দেয় পোকামাকড় যাতে না হওয়ার জন্য জলের মধ্যে, হ্যাঁ, বিভিন্ন রকম দেয়, তার মধ্যে নুনও দিন, কম দামের নুন, মানে যে কোনো কম দামের নুন দিন, 1 মুঠো নুন দিয়ে, যদি জল পাল্টায় তাহলে আবার বালতিতে নুন দিতে হবে, নুন দিয়ে বাড়ি পুছুন। বাড়ি আপনার রাহু মুক্ত হলো। নুন হচ্ছে ওই বলে জোকের মুখে নুন, আর রাহুর জন্য রাহুর পুটলি নুন। তো সেই হচ্ছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো আমি,
যে হচ্ছে কলার ভেলা আর নিমের ছালা। কি কাজ হয় দেবে? কলার ভেলা মানে জানেন তো, মানুষ মরে গেলে সেই কলার পুঁটলি করে করে এসব ব্রাহ্মণরা শ্রাদ্ধের কাজ করে। ওই থোড়ের যেগুলো হয়, যেগুলো কলার খোল যেগুলো হয়, ওই কলার ভেলা একটুখানি জোগাড় করে রাখবেন। এটা হচ্ছে মঙ্গলবারের জন্য। বাজারে যাবেন, ওই থোড়ের থেকে ওইগুলো যেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেয়, এরকম ছাড়ানো, এটা কলার ভেলা বলে। আর নিমের ছালা, নিমের ছালা মানে নিমের ডাল হোক, ডাল থেকে ওই ছালটা ছাড়িয়ে নেবেন। ছাল মানে এটা শ্লোক, কলার ভেলা, নিমের ছালা। এই দুটো, ওই নিমের ছালাটাকে আপনি যদি একটু কর্পূরের টুকরো দিয়ে কলার ভেলার মধ্যে রাখেন, মানে কলাটা তো এরকম, মানে থোড়ের থেকে যেগুলো ছাড়ানো হয়, যেগুলো দিয়ে এর মধ্যে রাখবেন, সেইটার মধ্যে পুটলি করে একটু আটা, সবার ঘরেই আটা থাকে, একটুখানি আটা মেখে ওর মধ্যে দিয়ে, ওর মধ্যে একটা মোম আর ধূপ জ্বেলে দেবেন সন্ধ্যেবেলা। তাহলে কি বললাম? কলার ভেলা, নিমের ছালা। নিম গাছের ডাল আনলে ওখান থেকে ওই ছুরি দিয়ে ছালটা একটু ছাড়িয়ে নেবেন। ছালটা ছাড়িয়ে একটা আটার তো দলা হয়, রুটি যখন আমরা খাই একটা ডো করি, যেটাকে আমরা ডোটাকে, মন্ডটাকে, ওই মন্ডটা, এটাই বলছি, পুঁটলি বলছিলাম, মন্ডটাকে। ওই মন্ডর মাথায় নিম গাছের ছাল দেওয়া, আর এই কলার ভেলা, ধরুন এটা ভেলা, এর মধ্যে এটা রাখা, আর ওই 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 আটার ওই মন্ডটা, ডোটা মধ্যে দুটো ধূপকাঠি গুঁজে একটা মোম জ্বেলে দেবেন। দিয়ে ওটা কি করবো? ওটা দরজার ভেতরের দিকে কিংবা বাইরে দিলে অনেকে দেখতে পাবে, বাইরে দরজার সামনে, গেটের সামনে, কিংবা যদি ছাদ থাকে দেখতে না পায় দিতে পারে, মানে বারান্দায় কিংবা ওই আপনার ওই ব্যালকানিতে কিংবা ডোরের সামনে, কেউ যেন দেখতে না পায়। দেখতে পেলে বুঝে যাবে তুমি কি করছো। দেখতে পেলে ইউ আর আইডেন্টিফাইড। দেখতে পেলে আইডেন্টিফাইড, দেখতে পেলে মানে তুমি তোমার অলক্ষ্মী দূর করছো। তুমি শ্রাবণ মাসের পরে, শ্রাবণ মাস যে মানলে, সেই মানার পরে তুমি যে কি করছো, যদি কারোর ন্যূনতম জ্ঞান থাকে, সে বুঝে যাবে তার বাড়ির পাপ দূর করছে। এবার কি হয়, পাশাপাশি বাড়িতে চোখ হিঙিয়ে বসে থাকে, পাশাপাশি বাড়ি থাকলে। তো এইটা আমি চাইছি না কারুর নজরে আনতে। আমি তো কারুর অনিষ্ট করছি না, আমি আমার প্রোটেক্ট করছি। যদি ছাদেই করি ধরুন, তাহলে কোন দিককে নির্দিষ্ট আছে যে এই দিক করে করতে হবে? হ্যাঁ, ছাদে করলে উত্তর দিকে মুখ হবে। আর দরজার সামনে দিলে তো আর কোন মুখ নেই, যেদিকে তোমার বাড়ির মেন ডোর সেখানে দিতে পারো। পাটা যাতে না লাগে, পা লাগতে পারে। তুমি যদি মানে ধরে নাও তোমার দোতলায় গ্রিলে দাও, তাহলে গ্রিল যেদিকে সেদিকে। ছাদে দিলে, ছাদ যেহেতু খোলা, উপরে যেহেতু খোলা আকাশ, তোমাকে উত্তর দিকে মুখ, কলার ভেড়াটা, কলা তো এরকম লম্বা মতন হবে, তো এরকম ওই একটা মুখটা উত্তর দিকে মুখ হবে। একটা উত্তর দিক মানে একটা দক্ষিণ দিক, অটোমেটিক চলে যাবে। ওই কলার, ওই আটার ডো, দুটো ধূপকাঠি আর নিম গাছের ছাল, এইগুলো অ্যাকচুয়ালি তোমার একটা ছোট্ট মোম জ্বালিয়ে দেবে। মোমটা যতক্ষণ জ্বলবে। এটা করব হচ্ছে বুধবার, মানে সোম থেকে শুরু হলো, বুধবারে অবধি আপনি কাজটা বললেন। বুধবারে অবধি কাজটা বললাম। এটা গৃহের, এটা অনলি ফর গৃহের কাজ। আর নুন দিয়ে ঘর মোছার কথাটা বললেন। নুন দিয়ে ঘর মুছতে হবে। পুরো শ্রাবণ মাস সোমবার মেনেছি, মঙ্গলবার মেনেছি। আর এই যে শিবের বেলপাতাটা তো তুলছি আমরা মঙ্গলবারে তুলে রেখে দিলাম। এবং আপনি এর পরের সপ্তাহে এসে জানাবেন যে এই যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার সাদা রুমালে কিংবা সাদা কাগজে শিবের বেলপাতাগুলো, পৈতেগুলো তুলে, এবং চালটা আলাদা রাখতে হবে। চালটা টাকার জায়গায় রাখলে ভালো হয়। চাল অসুস্থ রোগীর জন্য ভালো হয়। চাল তোমার অর্থে, চাল মানে বলে না অন্নদান। আমাদের এইটা কি করবেন আপনারা, সেটা অবশ্যই সামনের রোববার আপনারা জানতে পারবেন। আজকে হাতে সময় নেই। সুভাষদাকে ধন্যবাদ জানাবো। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা এবং আপনাদের ছকের শেষ কথা তার কথা হয়ে ওঠা। একমাত্র তিনি, যার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই, একমাত্র তিনি, যিনি তার রেমেডির আবার কিন্তু রিসাইক্লিং করছেন। তো যোগাযোগ করে নেবেন আপনারা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।